জি 24 ঘন্টা জ্যাক অলিভাল স্টুডিও থেকে আমি শুভ্রসাচী আপনাদের সঙ্গে শুরু করছি স্পেশাল 24। পরে খবরে যাব। আর শুরুতে যে খবর আপনাদের বলছিলাম, আমরা সবাই ভেবেছিলাম অপারেশন সিঁদুরের আরও ব্যাখ্যা দেবেন নরেন্দ্র মোদী। উত্তরবঙ্গে গিয়ে চিকেন স্নেক বা বাংলাদেশ নিয়ে কোনো মন্তব্য হয়তো থাকবে কোনো বার্তা, কিন্তু সবাইকে একটু অবাক করেই একেবারে ভোটের বাদ্যি বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী। চাঁচাচোলা ভাষায় রাজ্যের শাসক দলের বিরুদ্ধে 5 বাণ হানলেন মোদী। পাল্টা তীর ছুড়লেন অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তরজায় বাংলায় কার্যত বেজে গেল ভোটের বাদ্যি। স্পেশাল 24-এর শুরুতেই এই পঞ্চবান তরজাটা ঠিক কি সেটা আপনাদের জানিয়ে রাখি। রাজ্যে 5টি সংকটের কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বঙ্গ সমাজে হিংসা, অরাজকতা, রাজ্যে মহিলারা সুরক্ষিত নন, যুবকদের মধ্যে বেড়ে চলা বেকারত্ব, হতাশা, রাজ্যে সীমাহীন দুর্নীতির অভিযোগ। একই সঙ্গে প্রধানমন্ত্রী দাবি তুলেছেন গরিব মানুষের অধিকার কেড়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেস। এর পাল্টা এক্স হ্যান্ডেলে তৃণমূলের তরফে পোস্ট করে দাবি করা হয়, বছর ধরে মণিপুর জ্বলছে, সেটা আগে ঠিক করুন মোদী। উন্নাও হাতরাসের মতো একাধিক ঘটনার পর বিজেপি নারী সুরক্ষার সওয়াল লজ্জাজনক। যুবকদের জন্য প্রশ্নপত্র ফাঁস, নিট কেলেঙ্কারি, 45% বেকারত্বের উপহার, এই ধরনের মন্তব্য করেছেন বিজেপি এবং বিজেপি মন্ত্রিসভার অর্ধেকের বেশি সদস্য। জামিনে মুক্ত, এই ধরনের একগুচ্ছ সওয়াল করেছে তৃণমূল কংগ্রেসের তরফে। এবং এই জায়গায় দাঁড়িয়ে 5 বাণ পাল্টা তৃণমূল কংগ্রেসের 5 তীর, একেবারে জমজমাট ভোটের আগে বাংলা। आज पश्चिम बंगाल एक साथ कई संकटों से घिरा हुआ है। एक संकट समाज में फैली हिंसा और अराजकता का है। दूसरा संकट माताओं बहनों की असुरक्षा का है, उन पर हो रहे जघन्य अपराधों का है। तीसरा संकट नौजवानों में फैल रही घोर निराशा का है, बेतहाशा बेरोजगारी का है। चौथा संकट घनघोर करप्शन का है और 5वां संकट गरीबों का हक छीनने वाली सत्ताधारी पार्टी की स्वार्थी राजनीति का है। ভাবা হচ্ছিল বঙ্গে এসে সিঁদুর কৃতিত্বের কথা বলবেন নরেন্দ্র মোদী, কিন্তু দিনের শেষে যা দাঁড়ালো তাতে স্পষ্ট বঙ্গে কার্যত ভোটের ঘণ্টা বাজিয়ে দিলেন নরেন্দ্র মোদী। ঠিক করে দিলেন শাসক দলকে আক্রমণের অভিমুখ। আর এই জায়গা থেকেই রাজ্যে 5 সংকটের কথা বলেছেন নরেন্দ্র মোদী। প্রথম সংকট হিংসা, টেনে আনলেন মুর্শিদাবাদ প্রসঙ্গ। মুর্শিদাবাদ হিংসার নেপথ্যে বিজেপি, সরাসরি তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যে ভোট পরের বছর, এখন সবে মে মাস, বর্ষা আসবো করছে, কিন্তু তার মধ্যেই ভোটের আঁচ বাড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী। অন্যান্য রাজ্য ঘুরে যেখানে অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরছিলেন মোদী, বাংলায় এসে সিঁদুর ব্যাকফুটে বাজালেন ভোটের ঘণ্টা। রাজ্যে 5 সংকটের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তার মধ্যে শুরুতেই সামাজিক হিংসার অভিযোগ তুলে উদ্বেগ তুললেন মুর্শিদাবাদ হিংসা প্রসঙ্গ। तुष्टीकरण के नाम पर गुंडागिर्दी को खुली छूट दे दी गई। जब सरकार चलाने वाले एक पार्टी के लोग, विधायक, कॉरपोरेटर ही लोगों के घरों को चिन्हित करके जलाते हैं और पुलिस तमाशा देखती है, तो उस भयावह स्थिति की कल्पना की जा सकती है।
পাল্টা মণিপুর নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল। গত 2 বছর ধরে মণিপুরকে কেন শান্ত করা গেল না সেই প্রসঙ্গ তোলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। মুর্শিদাবাদ নিয়ে সরাসরি বিজেপিকে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের মালদার ঘটনা তো বিজেপি করেছে, দাঙ্গা লাগানোর ওস্তাদ তো বিজেপি, এবং তার ডকুমেন্টেশন চাইলে উইথ এভিডেন্স আপনাদের কাছে আমি দিয়ে দেবো। অপারেশন সিঁদুরের পর বিশেষ অধিবেশনের দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা মুর্শিদাবাদ ইস্যুতে বিধানসভার বিশেষ অধিবেশনের সওয়াল করেছিলেন শুভেন্দু অধিকারী। এই ইস্যুকে হাতিয়ার করে ভোটের আগে মেরুকরণের হাওয়ার গতি যে আরও বাড়বে তা স্পষ্ট। মৌমিতা ও দেবাঞ্জনের রিপোর্ট, জি 24 ঘন্টা। কলকাতা ও বাংলা নারী সুরক্ষায় দেশের সব রাজ্য ও সব শহরের থেকে এগিয়ে। তৃণমূলের এই সওয়াল ভোঁতা করে দিতে মরিয়া গেরুয়া শিবির। আলিপুরদুয়ারে এসে বাংলায় নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী। পাল্টা বিজেপি সাংসদদের একের পর এক মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ হিংসায় অসংখ্য মানুষ ঘরছাড়া হয়েছিলেন। মহিলাদের ওপর অত্যাচারের বিষয় নিয়ে সেই সময় সরব হয়েছিলেন সুকান্ত শুভেন্দুরা। আলিপুরদুয়ারে এসে বাংলার 5 সংকটের মধ্যে রাজ্যের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী। এখানে উঠল মুর্শিদাবাদ হিংসায় মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগের কথা। यहाँ मुर्शिदाबाद में जो कुछ हुआ, मालदा में जो कुछ हुआ, वो यहाँ की सरकार की निर्ममता का उदाहरण है। दंगों में गरीब माताओं बहनों की जीवन भर की पूंजी राख कर दी गई। পাল্টা বিজেপি সাংসদের একের পর এক আলটপকা মন্তব্য তুলে ধরে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। মমতার স্পষ্ট বার্তা, এসব মোদির মুখে মানায় না। বাংলা নির্মম না, বাংলা হচ্ছে মানবিক সরকার। At the time of Operation Sindoor বলেন কুরেশি, ম্যাডাম কুরেশি, কি আমরা সেকুলার কান্ট্রিতে বাস করি, আর উইল ফাইট ফর দ্য কান্ট্রি, ফাইট ফর দ্য মাদারল্যান্ড। আজকে মোদিজি কি বলেছেন? উনি হি ওয়ান্টস ডিভাইড অ্যান্ড রুল। বাংলার মা বোনেরা যে আত্মসম্মান নিয়ে বাঁচেন, ইউপিতে হয়, বিহারে হয়, আসামে হয়, গুজরাটে হয়, মধ্যপ্রদেশে হয়, যে দলের এমপি মহিলাদের অসম্মান করে তাদের নেতা প্রধানমন্ত্রীর উচিত তাকে প্রথম শ্যাক করা, তারপরে তিনি এসব কথাগুলো বলবেন। ওনার মুখে এসব কথা শোভা পায় না। নরেন্দ্র মোদীর বক্তব্যের পরেই হাথরাস উন্নাওয়ের ঘটনা উল্লেখ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে বঙ্গে মহিলারা অনেক সুরক্ষিত। বঙ্গে মহিলা ভোটের বড় অংশ তৃণমূলে ঝুঁকে। মোদীর বক্তব্য যে বঙ্গের ভোটের অঙ্ক কষেই, তা এই তরজাতেই স্পষ্ট বলে মত রাজনৈতিক মহলে। মৌমিতা ও দেবাঞ্জনের রিপোর্ট, জি 24 ঘন্টা। নরেন্দ্র মোদী যখন আলিপুরদুয়ারে, তখন বিকাশ ভবনের সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। রাজ্যের বেকারত্বের ও দুর্নীতির অভিযোগ তুলে এই শিক্ষক নিয়োগ দুর্নীতির কথাও টেনে এনেছেন প্রধানমন্ত্রী। পাল্টা বিস্ফোরক অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। আদালতের সিদ্ধান্তকে প্রভাবিত করার অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারের সভায় বাংলাকে পঞ্চবাণে বিঁধেছেন মোদী। বেকারত্ব নিয়ে তোপ দাগতে গিয়ে সরকারের দুর্নীতি আর তার জেরে হাজারো শিক্ষকের চাকরি চলে যাওয়ার অভিযোগ প্রধানমন্ত্রীর মুখে। टीएमसी सरकार ने अपने शासनकाल में हजारों टीचर्स का फ्यूचर बर्बाद कर दिया। ये सिर्फ कुछ हजार टीचर्स के भविष्य के साथ खिलवाड़ नहीं है, बल्कि पश्चिम बंगाल के पूरे एजुकेशन सिस्टम को बर्बाद किया जा रहा है। टीचर्स के अभाव में लाखों बच्चों का भविष्य दांव पर है। इतना बड़ा पाप टीएमसी के नेताओं ने किया है। আদালত হস্তক্ষেপ না করলে বাংলায় কাজ হয় না, খোঁচা মোদীর। यहां बात बात पर कोर्ट को दखल देना पड़ता है। बिना कोर्ट के बीच में आए
कोई भी मामला सुलझता ही नहीं है। यहां की जनता के पास अब सिर्फ कोर्ट का आसरा ही है। इसलिए पूरा बंगाल कह रहा है, बंगाल में मची चीख पुकार, नहीं चाहिए निर्मम सरकार। ছেড়ে কথা বলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যাপম কেলেঙ্কারি থেকে ত্রিপুরার শিক্ষক ইস্যু তুলে তোপ দেগেছেন মমতাও। आज आप एसएससी का टीचर को बात करते हैं, कौन किया है? ये हम लोगों ने किया है ना कोर्ट केस में हुआ है। कोर्ट केस कौन किया है? सीपीएम और बीजेपी किया है। आपका भैपम क्या हुआ? कितना आदमी को डेथ हुआ था मध्य प्रदेश में? बीजेपी का गवर्नमेंट था। क्या हुआ रिजल्ट? त्रिपुरा में 10,000 टीचर को हटा दिया आपका गवर्नमेंट। कहा था इलेक्शन का पहले कि आप उसको वापस देंगे, एक भी नहीं दिया, तुरंत उसको मारा है, पिटाया। यूपी में 69,000 दिया टीचर का नकड़ी। क्या किया आपका गवर्नमेंट? कुछ नहीं किया। আদালতের সিদ্ধান্তে প্রভাব ফেলে বিজেপি সরকার, একেবারে সরাসরি তোপ দেগেছেন বাংলার মুখ্যমন্ত্রী। आप बोलते हैं कोर्ट में नहीं जाने से कुछ फैसला नहीं होता है, और इशारा ही काफी है मोदी जी। कौन क्या करते हैं, क्या कराता है, ये आप प्राइम मिनिस्टर होकर जब ये बात कहते हैं तब तो क्या बोलेगा? আমরা বলি না ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। छुपा रुस्तम, पर्दा का पीछा में क्या है, इसका रिप्लाई कौन देंगे? आपने खुद कहा कि कोर्ट का मामला पे इसका मतलब क्या होता है? आप कराता है कोर्ट को इम्पार्शियली चलने दो, हम तो उसको इम्पार्शियल देखते हैं, और आप तो कोर्ट को भी इंस्ट्रक्शन देते हैं। ये आपका भाषण से सफाई हो गया। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বঙ্গে ভোটের ইস্যু কি হবে তা ধরে ধরে সামনে এনেছেন প্রধানমন্ত্রী। 26-এর আগে বঙ্গ বিজেপির পথ বাতলেছেন মোদী। পাল্টা মোদীর তীর ভোঁতা করতে একের পর এক ইস্যু সামনে এনে জোরদার প্রস্তুতিতে তৃণমূল। ঝাঁজ যে বাড়বে তা মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট। দেবাঞ্জন মৌমিতার রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলায় গত কয়েকটা ভোটে দুর্নীতি বনাম বঞ্চনার লড়াই দেখেছি আমরা। দুর্নীতির অভিযোগ পাশ কাটিয়ে বঞ্চনার উন্নয়নের ইস্যুতে দাও মেরেছে জোড়াফুল শিবির। তবে এই ভোটেও যে দুর্নীতি ইস্যু বিজেপি ছাড়তে চাইছে না তা প্রধানমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট। দুর্নীতির অভিযোগ, গরিবদের অধিকার কেড়ে বঞ্চনার অভিযোগ প্রধানমন্ত্রীর। পাল্টা কেন্দ্রীয় বঞ্চনার চেনা সুর আরও চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। विकसित भारत बनाने के लिए पश्चिम बंगाल का भी विकसित होना बहुत जरूरी है। Because we walk day and night, we know what is happening, what is going on. I will not take any lesson from you. 100 দিনের কাজ থেকে আবাস প্রকল্প, কেন্দ্রীয় প্রকল্পে বাংলা বঞ্চিত। ভোটে এই ইস্যুকে সামনে রেখে রাজ্যের বেশিরভাগ জায়গাতেই বিজেপিকে কোণঠাসা করেছে তৃণমূল। 26-এর আগে ভোটের ঘণ্টা বাজিয়ে নরেন্দ্র মোদী বোঝাতে চাইলেন, কেন্দ্র বাংলাকে দিতে চায়, নিতে দেয় না শাসক দল। हालत ये है कि पश्चिम बंगाल में 16 बड़े इंफ्रास्ट्रक्चर प्रोजेक्ट यहां की सरकार अटकाए हुए है। ऐसे प्रोजेक्ट्स को ये टीएमसी ने लटका करके रखा है। রাজ্যে একাধিক প্রকল্প লাগুর কথা বলেন প্রধানমন্ত্রী। পাল্টা তোপ দেগেছেন মুখ্যমন্ত্রীও। अब रास्ता का बात कहा, 4 साल से रास्ता का पैसा दिया। हमारा इधर से जीएसटी लेके जाते हैं, आप कस्टम्स का टैक्स लेते हैं, आप इनकम टैक्स लेते हैं, पूरा टैक्स तो आप लेके जाते हैं। तो राज्य सरकार को भाग राज्य सरकार को नहीं मिलना चाहिए। এই প্রসঙ্গে নীতি আয়োগ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন নরেন্দ্র মোদী। नीति आयोग की गवर्निंग काउंसिल की बहुत महत्वपूर्ण बैठक हुई, लेकिन अफसोस की बात है कि इस बार बंगाल सरकार इस बैठक में मौजूद ही नहीं रही। लेकिन टीएमसी को तो सिर्फ और सिर्फ
24 घंटा पॉलिटिक्स करना है और कुछ करना ही नहीं है। अब कहिए नीति का क्या है, क्या नीति है, क्या आयोग है? लास्ट टाइम यू मस्ट रिमेंबर आई वेंट देयर एंड व्हेन my number came, within 4 minutes you stopped my mic. Is it not the humiliation? लेकिन जब आप हमको बोलने ही नहीं देते तो आपका सामने भी जाके क्या करें हम? राजनीति अपनी जगह पर है, लेकिन गरीब, दलित, पिछड़े, आदिवासी और महिलाओं से टीएमसी क्यों दुश्मनी निकाल रही है? हमारा गरीब लोगों को क्या गलती है? কি দোষ বলুন? কেন আপনি বাংলার বাড়ির টাকা বন্ধ করেছেন 4 বছর ধরে? তাও তো আমরা 16 লক্ষ প্লাস 12 লক্ষ 28 লক্ষ বাড়ি করে দিচ্ছি। আমাদেরও কন্ট্রিবিউশন ছিল 40 প্লাস ল্যান্ড 50%। আলিপুরদুয়ারে আসার আগেই নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছিলেন, কেন্দ্র বাংলার জন্য কাজ করতে চাইলেও দুর্নীতিগ্রস্ত শাসক নেতাদের জন্য সমস্যা হচ্ছে। তখন থেকেই রাজনীতির হাওয়া গরম হচ্ছিল। মোদীর মন্তব্যের পর হাওয়া আরও গরম করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। দেবাঞ্জন ও মৌমিতার রিপোর্ট জি 24 ঘন্টা। প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীকে একযোগে তোপ দেখেছেন কংগ্রেসের অধীর চৌধুরী। তার দাবি, মানুষের আসল ইস্যু পেছনে ঠেলে মেরুকরণের রাজনীতি করছেন দুজনে। বাংলায় নতুন ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, নতুন রাজনৈতিক ভাষ্য তৈরি করা হচ্ছে যে একমাত্র দিদি আছে মোদীর বিরোধিতা করবার, আর মোদী এ বাংলায় আসতে ভোট পেতে দিদি মোদীকে সামনে রেখে মুসলমান ভোট একটা করতে চাইছে। তাই সব চলছে। মাঝখানে বাংলায় ভোগে যাক, দুর্নীতি ভোগে যাক, গুমগান ভোগে যাক, মোদীর বিরোধিতা না করলে দিদির ভোট যদি হারিয়ে যায়। দিদিকে মোদীর বিরোধিতা করতে হয়, তার ভোটকে একটা করা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।